হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি একটা পাওয়ারফুল ভিডিও সিরিজ, যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে N10 ইউজ করে রিয়েল লাইফ অটোমেশন বিল্ড করা যায়। এই সিরিজে জাস্ট থিওরি না, আমি পুরো প্র্যাকটিক্যাল ইউজ কেস দিয়ে স্টেপ বাই স্টেপ অটোমেশন বিল্ড করে দেখাবো, যেটা আপনি নিজের বিজনেস এবং ফ্রিল্যান্সিং বা ডেইলি লাইফে ইউজ করতে পারবেন। ফার্স্ট ভিডিও স্টার্ট করার আগে চলেন একটা কুইক প্রিভিউ দেখে নেই সামনে কি কি আসতে যাচ্ছে। এই সিরিজে আমরা দেখব এআই অটোমেশনের মাধ্যমে কিভাবে একটা বিজনেসকে ফুললি অটোমেটেড করা যায়। সো এখানে আমরা এটা দেখতে পারতেছি যে ফার্স্ট আমি মেসেজ দিলাম হ্যালো, সে রিপ্লাই দিছে যে হ্যালো ML আর্কিটেক্ট, হাউ মে আই অ্যাসিস্ট ইউ টুডে। পরে আমি বললাম যে আমি একটা, যেহেতু এটা একটা আর্কিটেকচারাল ফার্ম হিসেবে আমি একটা অটোমেশন সার্ভিস করার ট্রাই করছি। সো এখানে হচ্ছে আমি বলছি যে আমি একটা 2200 স্কোয়ার ফিটের ইন্টেরিয়র করার প্ল্যান করতেছি। সো আপনারা কি ইন্টেরিয়র নিয়ে কাজ করেন? পরে সে আমাকে বললো যে হ্যাঁ, তারা ইন্টেরিয়র নিয়ে কাজ করে এবং হচ্ছে আমাকে আমার প্রজেক্টের কিছু ডিটেলস এবং প্রজেক্টের লোকেশন জানতে চাইলো। পরে আমি বললাম আমার প্রজেক্টের লোকেশনটা হচ্ছে ঢাকা ধানমন্ডি এবং আমি আমার ফুল ফ্ল্যাটটা ইন্টেরিয়র করতে চাচ্ছি বললাম। দেন তারা এখানে আমাকে কিছু সাজেশন প্রোভাইড করলো। আফটার দ্যাট আমি হচ্ছে এখানে বললাম যে আমি মডার্ন মিনিমাল যে প্ল্যানটা, মিনিমালিস্টিক প্ল্যানটা যেটা ওনারা প্রোভাইড করছে ওইটা সেটা নিতে যাচ্ছি। সো সেটা আমি বলার পরে তারা আমাকে ওই ওয়েতে একটা প্ল্যান বললো। বলার পরে আমি বললাম আমার বাজেটটা, আমাকে বাজেটটা জিজ্ঞেস করছে এবং টাইমলাইনটা কেমন হতে পারে সেটা জিজ্ঞেস করছে। আফটার দ্যাট আমি এখানে আমার বাজেট এবং টাইমলাইন দিয়ে এখানে হচ্ছে আরেকটা রেসপন্স করলাম। আফটার দ্যাট সে আমার এখানে আমার নাম এবং আমার ফোন নাম্বার চাইছে। আমি আমার নাম এবং ফোন নাম্বার দেওয়ার পরে আমার ডাটাগুলো আমি আমার ডাটাবেজে আবার স্টোর করে ফেলছি। সো আমরা যদি ডাটাবেসটা দেখি, ডাটাবেসটা বলতে আমি আমার একটা শিটের মধ্যে ডাটাগুলো স্টোর করে রাখতেছি, যে এটা হচ্ছে আজকের ডেটে এই পার্সনটা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে এই ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছে, তার প্রজেক্টের লোকেশনটা এটা, তার বাজেট রেঞ্জ এত এবং তার প্রজেক্টের ডেডলাইন এবং আমাদের লিডের স্ট্যাটাস এবং প্রায়োরিটি, এইসব স্ট্যাটাসের মাধ্যমে আমি আমার একটা লিড ফর্ম জেনারেট করে ফেলছি, যেন তার কনভারসেশনের পরে আমি এই ডাটাটা আবার আমার একজন কাউন্সিলরকে দিতে পারি, সো দ্যাট সে ফার্দার অ্যাকশনগুলো নিতে পারে। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি এই সার্ভিসটা। দেন আমরা দেখব হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অটোমেশন। এটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ অটোমেশনের প্ল্যান, যেটা আমি আমার কোম্পানির জন্য এখানে করছি। যেখানে ফার্স্ট টাইম হাই বললাম, আমাকে সালাম দিয়ে বলতেছে আমি মেন্টরস লার্নিং থেকে বলতেছি হাউ মে আই অ্যাসিস্ট ইউ। পরে আমি বললাম আমাকে আইএলসের কোর্সের প্ল্যানের ডিটেলসটা দাও। সে আমাকে আইএলসের এখানে ফুল ডিটেলস দিয়ে দিছে। তারপর আমি বললাম যে নেক্সট ব্যাচ কবে থেকে স্টার্ট হবে। সে আমাকে ব্যাচের স্টার্ট টাইম এবং ইন টাইম বলে দিছে, যে কবে থেকে শুরু হচ্ছে এবং কোন টাইমে সেটা হবে। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের ওয়েবসাইট ডাউন কেন। সে আমাকে বললো যে ওয়েবসাইটে সার্ভার রিলেটেড কিছু প্রবলেমের কারণে ওয়েবসাইটটা ডাউন। সো সে খুব দ্রুত সমাধানের চেষ্টা করছি আমরা। সো পরে আমি বললাম যে আমার অনলাইন পিটি অনলাইন কোর্সটা কি কোনো কোর্স আছে কি না। সে আমাকে আমার পিটি কোর্সের ইনফরমেশানগুলো দিয়েছে। দেন আমরা দেখব হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অটোমেশন দেখলাম, আমরা ফেসবুক অটোমেশন নিয়ে কাজ করব। সো এখানে আমরা আমাদের ফেসবুকের অটো রিপ্লাইয়ের যে ফাংশনালিটি সেটা নিয়ে এখানে কাজ করছি। এখানে মাল্টিপল পিটি কোর্সের ডিটেলসটা দিবেন। পিটি কোর্সের ডিটেলস যে এটা কি অনলাইনে করা যাবে। হ্যাঁ, এটা অনলাইনে করা যাবে। সে ফুল একটা পার্সনের মতো সে রেসপন্স করার ট্রাই করতেছে। সো আফটার দ্যাট এখানে যখন সে ভর্তির ইনফরমেশানগুলো দিবে, তার নাম, ফোন নাম্বার, ইমেল এবং ইনফরমেশানগুলো দিবে, সেই ডাটাগুলো আবার আমরা আমাদের ডাটাবেজে স্টোর করতেছি। সো এই হচ্ছে ওভারঅল। আমরা আরও বেশ কিছু অটোমেশন নিয়ে কাজ করব। যদি আপনি কমপ্লিটলি বিগিনার হন, নো প্রবলেম, আমি একদম স্ক্র্যাচ থেকে আপনাকে এক্সপ্লেন করার ট্রাই করব যে কিভাবে কি জিনিসগুলো কাজ করতেছে। সো লেটস স্টার্ট। এখানে তাদের প্রাইজিংটা একটু হাই, N10-এর যে প্রাইজিংটা, বাট আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে হোস্টিংগার থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে পারেন এবং সেটার মাধ্যমে হচ্ছে আপনারা যদি এখানে যে প্রাইজিংটা $20 পার মান্থ খুবই হাই, বাট আমরা যদি হোস্টিংগারে সেটা হোস্ট করে দিতে পারি, সেটা খুবই মিনিমাল কস্টে আমরা হোস্ট করতে পারবো।
আচ্ছা, এগুলো নিয়ে পরে আমরা আরও ডিটেলসে কথা বলবো। এখন আমরা ইনিশিয়ালি শুরু করি। ফার্স্ট অফ অল আপনার এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন। এখানে আমার একটা কোম্পানির ইমেল চাইছে, আমি আমার কোম্পানির ইমেলটা দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। ও আমার এই ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশান কোড সেন্ড করবে। আমাকে আমার ভেরিফিকেশান মেলটা চলে আসছে, জাস্ট একটা সেকেন্ড টাইম নিচ্ছি। ওকে, সো আমার ভেরিফিকেশান কোড ডান। এখন আমার ফুল নেম, পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টের নেম চাইছে। ওকে, আমি আমার নেম দিয়ে দিলাম উদয়। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টের নেমটা দিয়ে দিই। ওকে, এটার আমার হচ্ছে 14 দিনের ফ্রি ট্রায়াল পাচ্ছি আমরা। সো 14 দিনের ফ্রি ট্রায়াল ইউজ করে আপনি আপনার সেটাকে আফটার দেন লাইভ করার পরে আপনি আপনার হোস্টিংগারে সেটা লাইভ করতে পারেন, নো ইস্যু। এই নেমটা অলরেডি এক্সিস্ট, সো আমি নেমটা একটু চেঞ্জ করে দিই, 07 দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, সেভ। সো এখানে জিজ্ঞেস করতেছে বেসিক কিছু ইনফরমেশান আপনার চাবে, যে কোম্পানিতে কতজন আছে আপনার, লেস দেন 20 দিলাম। ওকে, ইঞ্জিনিয়ারিং, ওকে, গুগল থেকে, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে বলছে ইনভাইট টিম মেম্বার, যেটা আমার দরকার নেই আপাতত, আমি স্কিপ করে যাব। ওকে, স্টার্ট অটোমেশন। আচ্ছা, এখানে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ আমরা করব। সো এখানে আমরা ফার্স্ট অ্যাড করব যে অ্যাড ফার্স্ট স্টেপ বিল্ড উইথ এআই। সো আমরা বিল্ড উইথ এআই না করে অ্যাড ফার্স্ট স্টেপটা নিচ্ছি। অন চ্যাট মেসেজ একটা ট্রিগার নিলাম, টেস্ট দিস ট্রিগার, ওকে। সো দিই একটা হাই। সো একটা রেসপন্স আসছে যে সেন্ড মেসেজ এবং সেশন আইডি চ্যাট ইনপুট হাই। ওকে, দেন আমরা এটার মধ্যে আমরা একটা এআইকে কানেক্ট করব। মানে বেসিক্যালি একজন পার্সন, আমার একটা মেসেজ আসছে, মেসেজ আসার পরে আমার একটা পার্সনকে যেখানে লাগতো এখানে আমি আমার একটা এআই এজেন্টকে কল করতেছি। ওকে, সো এআই এজেন্টকে আমি নিলাম, ওকে, ক্রস করে দিলাম। আচ্ছা, সো এখন আমার এআই এজেন্ট চলে আসছে। এখন এই এআই এজেন্ট তো বেসিক্যালি কোনো কাজ করতে পারবে না, কারণ তার কি নেই, তার কোনো ব্রেন নেই, তার কোনো মেমোরি নেই, তার কোনো টুলস নেই, কিছু নেই। সো আমরা তাও একটু দেখি যে সে কী কাজ করতে পারে। আমরা আরেকটা হাই দেই। আচ্ছা, ইরর ইন ওয়ার্কফ্লো, নাইস। সো আমরা একটা ইরর পাইছি। কেন ইররটা পাইছি, এখানে কি বলছে, প্রবলেম ইন নোড এআই এজেন্ট। এআই এজেন্টের মধ্যে একটু প্রবলেম পাইছে। কি প্রবলেম পাইছে এখানে, এ চ্যাট মডেল সাব নোড মাস্ট বি কানেক্টেড অ্যান্ড ইনেবলড। ওকে, সো ও বেসিক্যালি বলছে যে এখানে আমার একটা অবশ্যই এআইকে কানেক্ট করতে হবে। এআইকে তো আমরা কানেক্ট করলাম, বাট এআই এর একটা ব্রেনকে কানেক্ট করতে হবে। আমরা একটা ওর একটা ব্রেন নেই। আচ্ছা, সো আমরা চ্যাট জিপিটিকে নেই। সো এখান থেকে আমি আমার এআই ওপেন চ্যাট মডেলকে নিলাম। ওকে, আপনারা যখন ফার্স্টবার নেবেন, নেয়ার পরে এখানে কিভাবে কানেক্ট করতে হবে এখানে আপনাদের এগুলো থাকবে না, যেহেতু ক্রিয়েট নিউ ক্রিডেন্সিয়ালে ক্লিক করবেন। বেসিক্যালি আপনি যখন একটা এআই সার্ভিসকে ইউজ করতে যাবেন তখন আপনার সেটার একটা কি দেয়া লাগবে। বেসিক্যালি আপনার একটা আইডেন্টিফিকেশান তো লাগবে যে আমি আমার এই অ্যাকাউন্টটা আমার এই অ্যানেটেনের সাথে এই চ্যাট জিপিটিটা ইউজ করতেছি। ওকে, সো এটার জন্য এখানে কি করতে হতে পারে, এখানের জন্য আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি যে এখানে বলে দিছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, ওপেন ডক্সে ক্লিক করলাম, এখানে আমরা দেখতে পারতেছি যে ও একটা ডকুমেন্টেশন ওপেন করে দিছে। সেখানে বলতেছে যে ওপেন এআই ক্রেডেনশিয়াল, ঠিক আছে। এখানে বলছে যে ক্রিয়েট অ্যান ওপেন এআই অ্যাকাউন্ট। সো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, সো আপনাদের যে জিমেলের অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিয়ে আপনারা যখন এই প্যানেলে চলে আসবেন, আপনারা এই এপিআই কিসে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রিয়েট নিউ এপিআই সিক্রেট কিতে ক্লিক করবেন। এখানে একটা নাম দিয়ে দিব আমরা, ডেমো টেস্টিং।
ক্রিয়েট সিক্রেট কিতে ক্লিক করলাম। আচ্ছা, এই কিটা চলে আসছে আমার। সো এই কিটা আপনি কপি করে আপনার একটা জায়গায় রেখে দিবেন, বিকজ আপনার এই কিটা আপনি ফার্স্ট টাইম একবারই দেখবেন, এরপরে আর আপনি এই কিটা দেখতে পারবেন না। আপনি যদি এখান থেকে এডিটেও যান, আপনি জাস্ট এই নেমটা এডিট করতে পারবেন, এই নেমটা এডিট করতে পারবেন, বাট এই কিটা আর আপনি দেখবেন না। ফার্স্ট টাইম যেটা দেখতেছেন, যেটা কপি করে রাখতেছেন ওইটাই, এরপরে আর আপনি ওই কিটা দেখতে পারবেন না। ঠিক আছে, আমি আমার কিটা নিয়ে নিছি। এখন আমি আমার কিটা কোথায় দিব? কিটা আমি আমার এই যে ওয়ার্কফ্লোতে আমি কাজ করতেছিলাম এইখানে এপিআই কিতে আমি আমার ভ্যালুটা সেন্ড করে দিব, এবং এইটা অপশনাল, অর্গানাইজেশন আইডি লাগবে না আমার। আমি জাস্ট সেভে ক্লিক করব এবং আপনি দেখবেন একটা গ্রিন প্যানেল চলে আসছে, কানেকশন টেস্টেড সাকসেসফুলি। ওকে, তার মানে আমাদের কানেকশন চলে আসছে। গ্রেট। সো আমরা এরপরে আমরা কি কাজ করব এখন? আবার আমরা ওপেন চ্যাটে ক্লিক করি, আরেকটা হাই দিই, দেখি কি অবস্থা হয়। এখন আবার ইরর বলছে। এখন ইরর কেন বলছে? বলছে যে ইয়োর অর্গানাইজেশন মাস্ট বি ভেরিফাইড টু ইউজ দ্য মডেল GPT-5 মিনি। আমরা GPT-5 মিনিটা ইউজ করব না, আমরা GPT-4 মিনিটা ইউজ করব। GPT-5টা অ্যাকচুয়ালি ভেরিফাই অর্গানাইজেশন করতে হবে, GPT-5টা ইউজ করতে। ওকে, নো প্রবলেম, আমরা 4 মিনিটা ইউজ করব। এখন আরেকবার ওপেন চ্যাটে ক্লিক করে হাই দিয়ে দেখি কি হয়। ওকে, নাইস নাইস রিপ্লাই। আচ্ছা, সো এখন আমাদের এআইটা কানেক্ট হয়ে গেছে। এটাকে আমরা একটা নাম দিয়ে দিই, ও হচ্ছে আমার ব্রেন, ও হচ্ছে আমার এআই এজেন্টটার ব্রেন। ওকে, এখন আমি বলি যে হ্যাঁ, মাই নেম ইজ উদয়, আই অ্যাম অ্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, গ্রেট। ঠিক আছে, এখন আমি আবার ওকে জিজ্ঞেস করি যে কি, হোয়াট ইজ মাই নেম। ওকে, সো এখন সে বলতেছে আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু পার্সোনাল ডাটা অ্যাবাউট ইউ আনলেস ইউ হ্যাভ শেয়ারড ইট ইন দ্য কনভারসেশন। বাট আমি কিন্তু কনভারসেশনে শেয়ার করছি, স্টিল ও আমার নাম জানতেছে না। আমরা এরকম একটা এআইকে তো ইউজ করতে পারবো না যার কোনো মেমোরি থাকবে না, তাই না? সো আমরা আমাদের এই এআই এজেন্টকে একটা মেমোরি দিব। কারণ কি? কারণ আপনি যখন কনভারসেশন করবেন ওর সাথে, আপনার কনভারসেশন তো সবগুলো আপনি যেরকম আমরা চ্যাট জিপিটির সাথে কনভারসেশন করি, ও কিন্তু আমাদের কনভারসেশনগুলো একটার পর একটা আপনি যাচ্ছেন, ও রিলেট করে আনসার দিচ্ছে। তো আমরা ওকে একটা মেমোরি দিয়ে দিই, আমরা একটা সিম্পল মেমোরি অ্যাড করলাম। ওকে, ওকে এই যে কনটেক্সট উইন্ডো লেন্থ, এটার মানেটা হচ্ছে ও লাস্ট 5টা কনভারসেশন আপনার ও মেমোরিতে রাখবে। ঠিক আছে, 5টা থাকুক আপাতত, আমরা পরে যদি দরকার হয় 10টা করে নিব। সো এখন যদি আবার আমি সেম মেসেজটা দিই যে এটা, ওকে, দেখি এখন সে কি করে। আচ্ছা, এখন আমি আবার জিজ্ঞেস করি আমার নাম কি, দেখি সে এখন বলতে পারে কিনা। নাইস, সে এখন বলতে পারছে, তার মানে কি তার মেমোরিতে এখন জিনিসগুলো আছে। সো এটা তো আমাদের অ্যাকচুয়ালি পারপাস না ওর মেমোরি টেস্ট করা, বাট এটা হচ্ছে আমাদের একটা ফাংশনালিটি যে আমরা যখন একটা এআই এজেন্ট বিল্ড করব, ফার্স্টে ওর ব্রেন, যেটা একটা চ্যাট জিপিটি বা একটা এআই হইতে পারে, জিমেনি হইতে পারে, আপনি মাল্টিপল এআই ইউজ করতে পারেন এখানে, নো প্রবলেম, বাট ওর একটা মেমোরিও লাগবে। দেন টুল হিসেবে আমরা কি ইউজ করতে পারি? টুল হিসেবে আমরা মাল্টিপল থিংস এখানে ইউজ করতে পারি। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের টুলসগুলো দেখব, যেরকম আমরা মাল্টিপল ডাটাবেজ এখানে কানেক্ট করতে পারবো। সো ইনিশিয়ালি আমরা
শিট, গুগল শিটের মাধ্যমে আমরা এই টুলটা মেনটেন করব, বা ওকে আমরা আরও কিছু আমাদের ইনফরমেশন প্রোভাইড করব। যে এখানে যে ও হাই বলার পরে বলতেছে যে হাই আমি, মানে এরকম ওর যে ইনফরমেশনটা সেটা দিচ্ছে, সেখানে যেন আমার কোম্পানি বা আমার প্রোভাইডেড ইনফরমেশন সে প্রোভাইড করে, আমার কোম্পানির ইনফরমেশনের ডাটার উপরে বেস করে যেন সে আনসারগুলো দেয়, সেটা আমরা চাচ্ছি। সো সেটার জন্য আমরা এখানে টুলসে গেলাম, টুলসে গিয়ে আমরা এখানে গুগল শিট সিলেক্ট করব। গুগল শিট সিলেক্ট করার পরে আপনাদের এখানে এরকম ডাটা চলে আসবে। চলে আসার পরে আপনারা ডাবল ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ ক্রিডেন্সিয়ালে ক্লিক করবেন এবং সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন। সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পরে আপনারা কোন ইমেলের মাধ্যমে এই N10কে কানেক্ট করতে চাচ্ছেন গুগল শিটটা, সেটা এখানে চলে আসবে। সো এখানে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে আপনার এখানে কাজ কি, আপনি কোন শিটটা চাচ্ছেন। আমরা চাচ্ছি এই আমার এই যে ML আর্কিটেক্টস AI এজেন্ট শিটটা আছে, গুগল শিটটা আছে, এই শিটটাকে কানেক্ট করতে। এখানে আমি বেসিক্যালি বেশ কিছু ইনফরমেশন জাস্ট নিয়ে এসেছি। দেন হচ্ছে এখানে আমার হচ্ছে ইন্টারেস্টেড কাস্টমার, মানে এখানে আমি আমার ইন্টারেস্টেড কাস্টমারের ডাটাগুলো স্টোর করে রাখবো, সো দ্যাট আমাদের যে কাউন্সিলর সে যেন এই ডাটাগুলো নিয়ে ওই ক্লায়েন্টদের সাথে রিকানেক্ট হতে পারে। দেন সার্ভিসেস কী কী সার্ভিস দিচ্ছে, তার কী কী প্রজেক্ট করছে, কী কী টেস্টিমোনিয়ালে ডাটা আছে, কী কী রেগুলার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, সেগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এই শিটটাকে কানেক্ট করব। এই শিটটার জন্য এখানে বলছে সেট অটোমেটিক্যালি নো প্রবলেম। এখানে হচ্ছে আমরা অপারেশনে যে, আচ্ছা এই প্যানেলটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে বেসিক্যালি আমার এই লেফট সাইডটা হচ্ছে আমার ইনপুট প্যানেল আমরা বলি N10-এর। এই মিডিল পোর্শনটা হচ্ছে আমার কনফিগারেশন প্যানেল এবং এই রাইট পোর্শনটা হচ্ছে আমার আউটপুট প্যানেল। সো এখানে আমরা ডকুমেন্ট থেকে আমাদের এই ডকুমেন্টটা সিলেক্ট করে নিব। ডকুমেন্টটার নাম হচ্ছে ML আর্কিটেক্টস AI এজেন্ট। সো আমরা এই ডকুমেন্টটা সিলেক্ট করব, ML আর্কিটেক্টস AI এজেন্ট। ওর একটা টুল যেরকম হচ্ছে আমরা ফার্স্ট কানেক্ট করব, ওর হচ্ছে কোম্পানি ওভারভিউ। ঠিক আছে, সো কোম্পানি ওভারভিউ আমরা কানেক্ট করে ফেলছি। এখানে আমরা লিখে দিই যে আমরা টুলটার নাম কি, কোম্পানি ওভারভিউ। আমরা চাচ্ছি যখন আমার AI এজেন্টকে কেউ মেসেজ করবে, ও যেন আমার কোম্পানির ডাটাগুলো দিতে পারে। ওকে, আচ্ছা। সো এখন হচ্ছে আমি আবার একটু ওপেন করি, যে হাই দিই একটা, দেখি ও কী রেসপন্স করে। ও বেসিক্যালি ওর মতোই রেসপন্স করবে। আমি বলবো এখন যে টেল মি অ্যাবাউট ইউর কোম্পানি। এখন ও বেসিক্যালি আমার কোম্পানি ওভারভিউয়ের ফর্মটাতে যাবে, চলে গেছে। ওইখানে গিয়ে ওর ইনফরমেশনগুলো নিছে, নেওয়ার পরে এখন আমাকে আমার কোম্পানির ওভারভিউ সম্পর্কে কিছু বলবে। এই যে এটা হচ্ছে আমার কোম্পানির নেম, ট্যাগলাইন, ফাউন্ড, মানে ওভারঅল এই আমার কোম্পানির যে ইনফরমেশনগুলো সেগুলো সে এখানে প্রোভাইড করছে। এখন আমি চাচ্ছি যে আমি আমার ফ্রিকুয়েন্টলি কিছু আস্ক কোশ্চেন এবং আমার সার্ভিস, মানে আমি যদি এখন আবার সার্ভিস জিজ্ঞেস করি, ও কিন্তু আমার সার্ভিস বলতে পারবে না যে আপনারা কী কী সার্ভিস প্রোভাইড করেন। ও কিন্তু সার্ভিস বলতে পারবে না, কারণ কি, কারণ ওর কাছে সার্ভিসেসের ইনফরমেশান নেই। বাট ও AI এর মাধ্যমে একজন মানে একটা আর্কিটেকচারাল ফার্ম যে কাজগুলো করে সে সবগুলো এখানে দিয়ে দিছে। বাট আমরা চাচ্ছি যে আমাদের কোম্পানিতে যে সার্ভিসগুলো নিয়ে আমরা কাজ করি, সেই কোম্পানির সেই ডাটাগুলো যেন সে এখানে দিতে পারে। সো আবার আমি আমার শিটকে কল করি, গুগল শিট, আরেকটা শিট নিই এবং আমার সেম ML AI এজেন্টকে নিলাম এবং হচ্ছে এখান থেকে শিটের যে ইয়েটা কোম্পানি ওভারভিউটা নিলাম। এখন হচ্ছে আমি আমার সার্ভিসেসটা নিব এবং আমি আমার শিটের নাম দিয়ে দিই সার্ভিসেস। ওকে, সো এখন যখন আমি আমার আবার ওকে জিজ্ঞেস করব যে তোমরা কী কী সার্ভিস দাও, সো
সো এখন হোপফুলি সে আমি যে সার্ভিসগুলো অ্যাড করে রেখেছি আমার গুগল শিটে সেগুলো সম্পর্কে এখানে বলবে। যেরকম আমি এখানে কী কী অ্যাড করছি, আমি এখানে অ্যাড করছি সার্ভিসেসের মধ্যে যদি যাই যে আর্কিটেকচারাল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, আরবান প্রজেক্ট কনসালটেশন। ওকে, দেখি সে এখন কী রেসপন্স করছে। এখন সে হচ্ছে আমি যে শিটের মধ্যে ডাটা এন্ট্রিগুলো করে রাখছি জাস্ট ওইগুলার রেসপন্স করছে। সো এইভাবে আপনি আপনার কোম্পানির জন্য যে ডাটাগুলো দিতে চাচ্ছেন সেই ডাটাগুলো দিয়ে আপনি এখানে রেডি করতে পারেন আপনার কোম্পানির প্রপার ডাটা দিয়ে। সো আমরা আরও কিছু এখানে ফর্ম আছে, আমরা সেগুলো এখানে এন্ট্রি করি। সো আমরা এই প্লাসে ক্লিক করব, টুলের প্লাসে, দেন হচ্ছে আবার গুগল শিটকে কল করব এবং আমি আমার সেম শিটকে আবার নিচ্ছি এবং আমি এখান থেকে ইন্টারেস্টেড কাস্টমার, প্রজেক্টস, আমরা কী কী প্রজেক্টসে কাজ করছি সে যদি জানতে চায় সেটা আমরা এখান থেকে বলে দিব। দেন আমরা আবার গুগল শিটকে কল করে এখানে আবার আমার শিটকে কল করতেছি এবং এখন আমি আমার এফএকিউগুলো নিচ্ছি। লাস্টলি আমি কানেক্ট করব আমার ডাটা স্টোরের জন্য। সো এটা গেট রোস হবে না, সো এটা যেহেতু ইন্টারেস্টেড কাস্টমার এটা হবে আমার অ্যাপেন্ড রো। সো অ্যাপেন্ড রো মানে হচ্ছে কি, ও আমার এই এই শিটে ডাটা এন্ট্রি করবে, কোনো একটা ডাটাকে অ্যাপেন্ড করবে বা ফেচ করবে। ঠিক আছে, আমার ওই অ্যানেটেনের কনভারসেশন থেকে ও ডাটা নিয়ে এসে আমার এই শিটে স্টোর করবে বেসিক্যালি। ওকে, সো এই কারণে আমি বলে দিলাম অপারেশনটা কি। অপারেশনটা হচ্ছে অ্যাপেন্ড রো, আমার ডকুমেন্ট কোনটা, এমএল আর্কিটেক্টস এআই এজেন্ট, আমার শিট কোনটা, শিট হচ্ছে আমার এই শিট ইন্টারেস্টেড কাস্টমার্স। ওকে, দেন এখানে আমার যেহেতু ডাটা এন্ট্রি করতে হবে, এখানে ডাটাগুলো এন্ট্রি করার জন্য প্রিপেয়ার করতে হবে। আমরা এখানে একটা অপশন আছে, লেট দ্য মডেল ডিফাইন দিস প্যারামিটার। ওকে, আমাদের মডেলটা এনাফ ম্যাচিউর যে সে এই ডাটাগুলো প্রপারলি ফিল আপ করতে পারবে। ওকে, কাস্টমার নেম আমি বলে দিলাম, ডেটটা আমার এখানে ফিল আপটা ও ঠিকভাবে করতে পারে না, সো আমি আমার জাস্ট একটা মিনিট একটু নিচ্ছি চ্যাট জিপিটিতে, যে বেসিক্যালি বলবো যে অ্যানেটেনের টাইম এক্সপ্রেশন। ওকে, সো আমরা চাচ্ছি ডেট এই ফরম্যাটে। জাস্ট এটাকে কপি করে নিয়ে আমি আমার ডেটে এক্সপ্রেশনে বসাই দিলাম। সো ও হচ্ছে আমার আজকে 17 তারিখ, ও এক্স্যাক্ট টাইমটা নিয়ে নিছে। ওকে, নাইস। দেন হচ্ছে ফোন নাম্বারটাও আমি বলবো যে আমার চ্যাট জিপিটি যেন আমার মডেল যেন সেটাকে নিয়ে দেয়, বাকি সবগুলো বললাম যে সে যেন নিয়ে নেয়। সো এখন হচ্ছে আমি যখন আমার ইন্টারেস্টটা শো করব, আমি নামগুলো আর চেঞ্জ করলাম না, যখন আমার ইন্টারেস্টটা শো করব তখন সে হচ্ছে আমার নাম, ফোন নাম্বার এবং এই ইনফরমেশানগুলো চাবে আমার কাছে এবং এই ডাটাগুলো নিয়ে আমার শিটে এন্ট্রি করে দিবে। সো আমি এখন আবার একটু তার সাথে কনভারসেশন করি যে আমি করাতে চাচ্ছি, আমি ইন্টেরিয়র করব, এরকম তাকে একটু বুঝাই যেন সে আমার ওই ইনফরমেশানগুলো নিতে চায়। সো আমি ইন্টেরিয়র করতে যাচ্ছি। দেখি এখন সে আমার ইনফরমেশন চায় কি না। আচ্ছা, সো সে আমার কিছু বেসিক ইনফরমেশান চাইছে, কোথায় ইন্টেরিয়র ডিজাইন করা হবে, আমার প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেই।
প্রজেক্টের লোকেশন বলি হচ্ছে ধানমন্ডি। ঢাকা। বাজেট হচ্ছে বললাম যে 2 লাখ। ওকে। স্টাইল ট্রেডিশনাল। ওকে। দেন টাইমলাইন within this month. ওকে। সো এখন দেখি সে কি করে। ডাটা অলরেডি স্টোর করে ফেলছে। ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওতে আমরা এতটুকুতে শেষ করতেছি। এটা বেসিক্যালি একটা বেসিক ছিল, আমরা N10 দিয়ে কিভাবে একটা সার্ভিসকে অটোমেট করতে পারি, বা আমাদের যে রেসপন্সগুলো করতে হয়, আমাদের একটা কোম্পানির যে রেসপন্সগুলো করতে হয় সেগুলোকে কীভাবে অটোমেট করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে মেসেঞ্জারের মাধ্যমে কাজগুলোকে অটোমেট করতে পারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।